বড়বাজারে মশলা পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে। হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুঁড়িটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে। বাজার একটু মন্দা, অনেক দোকানেই বেচা কেনা একেবারে নেই বললেই চলে, তবে বিদেশি খদ্দেরদের ভিড় একটু বেশি। হাজারির দোকানের লোকজন অপেক্ষাকৃত কম। ডান হাতে তালপাতার পাখায় বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘোরের মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় হঠাৎ কার পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল। বলি, ও বিশ্বাস, বিশ্বাস মশাই। বার দুই হাঁক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটা একটা কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার উপর ধপাস করে বসল। যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক, অনেক দিনের বন্ধু। ভাগ্যলক্ষ্মী এতকাল তার উপর অপ্রসন্ন ছিল। হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে। 2 পয়সা পাচ্ছেও সে। যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল। হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো একটা দাও বিষয়ের পাকাপাকি খবর না নিয়ে সে আসে না। তাই সে যতীনকে খুবই খাতির করে। যতীন বললে, দেখো, শুধু দোকানদার হয়ে খদ্দেরের আশায় রাস্তার দিকে হাঁ করে চেয়ে বসে থাকলে তাতে আর টাকা আসে না, ঘুমই আসে। 5টা খবরাখবর রাখতে হয়, বুঝলে? বললে, এসো এসো যতীন, ভালো আছো? অনেক দিন দেখিনি, কিছু খবর আছে নাকি? সেই খবরই তো দিতে আসা। এই বাজারে শুধু গণেশের পায়ে মাথা ঠুকলে টাকা করা যায় না, অনেক হদিস জানতে হয়, অনেক কাঠখড় পুড়িয়ে তবে টাকা, বুঝলে? এখন কি দেবে বলো? জানোই তো যতীন ভদ্র বকে একটু বেশি, কিন্তু খবর যা আনে তা একদম পাকা। যাক, এখন আসল কথা, তোমায় যা বলি বেশ মন দিয়ে শোনো। যতীন অতঃপর হাজারিকে কাছে বসে চুপি চুপি তার কথাটি বলে গেল। যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারির কান খাড়া করে এমনই একাগ্রভাবে শুনে যেতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালিও লোকে অতটা মন দিয়ে শোনে না। ব্যাপারটি এই, হাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মাল জাহাজ এসএস রেঙ্গুন ডাচ ইস্ট ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল। যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তায় সবচেয়ে বেশি। লঙ্কা, হলুদ, জিরে, তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা। প্রতি বস্তাটি ওজনে 2.5 মণের কম নয়। এইরকম শত শত বস্তার গাদায় জাহাজ আগাগোড়া ঠাসা। সেই মাল জাহাজখানি গঙ্গার ভেতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাটার মুখে গঙ্গার চোরাবালির চড়ায় ধাক্কা খেয়ে ডুবে যায়। জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গা এসেছে তখন এই ব্যাপার। সারেং শত চেষ্টা করেও কিছুতেই সামাল দিতে পারলে না। জাহাজ ডুবির সঙ্গে কতক লোকও জলে ডুবে মারা যায়। জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায়, আর বাদ বাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে। মশলার বস্তাগুলি প্রায় ডোবেনি, বিশেষ ক্ষতিও হয়নি। দূর থেকে ওই মশলার বস্তার গাদাগুলো যেতে দেখে পোর্ট কমিশনের লোকেরা সেসব তুলে এনে টেনে নেয়। ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিলে। কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে তবে সে আজ এত টাকার মালিক। কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল। যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বললে, দেখো ভায়া, টাকা যদি পিটতে চাও তবে এ সুযোগ কিছুতেই ছাড়া নয়। জলের দামে মাল বিক্রি যাচ্ছে। কাল সকাল 8:30টায় নিলেম। আমি 7টার সময়ই এসে তোমার সঙ্গে দেখা করব। পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল। নিলামের জায়গায় পৌঁছাতে আর বেশি দেরি নেই। দূর থেকে কলরব শোনা যাচ্ছে। যতীন আগে আগে চলছে, হাজারি পেছনে পেছনে ছুটছে। এত বড় সস্তায় কিস্তিটা ফসকে না যায়।
যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুনতি করতে পাঠিয়ে দিয়েই নিজে শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করলে। সাহেবের সঙ্গে 2 মিনিট ফিস ফাঁস করে কি কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলে। যতীন বললে, কি খবর ভায়া, সুবিধে করতে পেরেছ তো? হাজারি মুখ ব্যস্ত সমস্ত ভাবে বললে, পরে বলবো, কাজ হাসিল। এখন কত বস্তা গুনলে বলো দেখি? 100 বস্তা গোনা হয়ে গেছে। বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ জুড়িয়ে গেল। যেদিকেই তাকায় দেখে যে অগুন্তি বস্তা সার বন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। উফ, এমন দাও জীবনে কারোর ভাগ্যে একবার বই দুবার আসে না। মশলা পোস্তায় কোনো রকমে তার গুদামে এগুলো চালান দিতে পারলে হাঁপ ছেড়ে বাঁচে। আর দেরি নয়, হাজারি যতীনকে তাড়া দিয়ে ডেকে বললে, ওহে ভায়া, শুভ কাজ আর বিলম্ব কেন? এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও, আমি ততক্ষণ এগিয়ে যাই। একেবারে সব মাল লরিতে ধরল না। দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে। সে এসে দেখে সবই অব্যবস্থা। রাশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে। মাত্র 3টি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে। চতুর্দিক লোকের মহাভিড়, হই হই ব্যাপার। এদিকে পুলিশ তাড়া দিচ্ছে, জলদি মাল হটাও। হাজারি কেবল চেঁচাচ্ছে, সে যেন কিছুই গোছকাজ করে উঠতে পারছে না। কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল। প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল। বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না। তখন বস্তার উপর বস্তা চাপিয়ে দিয়ে কড়িকাঠ পর্যন্ত মাল ঠাসা হলো। গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা, আর বস্তাগুলো উঁচুও কি কম। এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত 10টা। সে রাত্রি গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল। শেষ রাত্রে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশে দোকানদারদের ঘুম ভেঙে গেল। তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুলল। চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরখ করে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে? গুদামের দরজা তালা বন্ধ, স্পষ্টই দেখা যাচ্ছে। খানিক বাদে আবার দুম দাম শব্দ। সকলে কান খাড়া করে রইল। বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারির মশলার গুদামের ভেতর থেকেই আসছে। অথচ ঘরের দরজা জানালা বন্ধ, বাইরে থেকে মোটা তালা দেওয়া। কি আশ্চর্য! চোর ভেতরে যাবেই বা কি করে? আর চোরটোর যদি না এলো তবে শব্দ বা করে কি? মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসার জন্য কারা যেন ভেতরের দরজায় ধাক্কা মারছে। শেষ রাতের বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল। আরও আশ্চর্য, ভোর হবার সঙ্গে সঙ্গেই গুদাম ঘর থেকে শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল। সে রাত্রি এই পর্যন্ত। পরদিন সকালে মশলাপট্টির দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে বিষম কাণ্ড, ভীষণ চুরি। আসলে সত্যি যা নয় তার 10 গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটাতে লাগলো। ক্রমে কথাটা হাজারির কানে উঠল। হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদামে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিক আছে, একটিও মাল বেহাত হয়নি। কি ব্যাপার? তখন সে ভাবলে কিছু নয়। তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সেই বদমাইশেদের মিথ্যে কারবাজি। তারাই মজা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে। হরি চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল। শব্দ রহস্যটা হাজারি কিছুতেই কিনারা করতে পারলে না। চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলও না, উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল।
কি ব্যাপার? তবে কি তাকে ভয় দেখানোর জন্য রাত্রিবেলা দুর্বৃত্তেরা এই সব আয়োজন করছে? 7-5 ভেবে হাজারি সেই দিনকার মতো কথাটা চেপে গেল। ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেব। করলেও তাই। রাতে ঘুমোবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদামের ওপর থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত পাতি পাতি করে প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগলো। তারপর ভেতর থেকে জানলাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিল। তবে আজ একটা নয়, অবশ্যই 4 লিভারে 2টো মস্ত ভারী তালা। হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর। রাতের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল। হরি চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল। গত রাত্রের ব্যাপারও তার বেশ মনে আছে, তাই সে নিজে আর কোনো কথা না বলে করেই পড়েছিল। কিন্তু খানিক বাদে ও আবার কিসের শব্দ? আপাস ধুম ধুম দাম। ঘরের ভেতরে বস্তায় বস্তায় কি বিষম ধস্তাধস্তি, যেন দৈত্য দানবের লড়াই বেঁধেছে। ঘরে আর হাজারি তখন ধড়মড় করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা। তালা দুটো ঠিকই আছে। হাজারি জানলার ফাঁকে চোখ লাগিয়ে দেখতে পেল 2টো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঢুঁ মারছে। ভয়ে হাজারির চোখ দুটো ডাগর হয়ে উঠল। বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি? না সে চোখে ভুল দেখছে, না অনিদ্রা বা দুর্ভাবনায় তার মাথার ঠিক নেই। হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুজে রইল। হাজারির চোখ যখন খুললে তখন ভোরের আলো জানলার গড়াত দিয়ে ঘরে স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে শব্দ টব্দ সব থেমে গিয়েছে। হরি অমনি বলে উঠল, বাবু, সেদিনও দেখেছি ভোর হতেই শব্দ থেমে যায়। হাজারি আর দ্বিরুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিছু নেই, মালপত্র ঠিকই আছে। তবে কালকে থেকে আজ তফাতেই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই। প্রত্যেক বস্তাটিই যেন সরে সরে তফাত হয়ে গেছে। একটা বস্তা আর একটার ঘাড়ে কাত হয়ে পড়েছে। বিশেষ করে পেছনের দিকের কতগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে। হাজারি মহাভাবনায় পড়ে গেল। চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টিপাত কেন? আর চোরই ঢোকেই বা কোথা থেকে, আর বেরোই বা যায় কেমন করে? অসম্ভব। তবে কি জাহাজডুবির লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলা বস্তায় যে যা ঢুকে বসে আছে? লাটের মাল কিনে অবধি 2 রাত্রি তো এইভাবেই কাটলো। আজ 3য় রাত্রি। হাজারির রোগ অসম্ভব বেড়ে গেছে। আজ সে মরিয়া হয়ে 2জন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল। হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ আর তাকে আস্ত রাখবে না। আর এই অভীষ্ট সিদ্ধি করার জন্যে দিন মানে সে খুব ঘুমিয়ে নিয়েছে, পাছে রাত্রে ঘুমিয়ে পড়ে। টং 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 টং। পাশের ঘরের ঘড়িতে 4টে বেজে গেল। হাজারি চোখের পাতা পড়ে না, সে ঠায় জেগে আছে। কোথাও কিছু নেই, কিন্তু হঠাৎ একই কাণ্ড। শত শত লোক একত্রে খুব দম দিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাঁই সাঁই করে শব্দ হয়, অবিকল তেমনই একটা শব্দ শোনা গেল। হাজারি আলো জ্বালিয়ে দিয়ে এক লাফে দাঁড়িয়ে উঠল। দূর করে যে 2টো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে, তোরা শিগগিরই ঘরে পেছনটা দৌড় দিয়ে দেখ দেখি, চোরেরা সেখানে কোনো শীত কেটেছে নাকি। তারপর হাজারি গুদামের তালা খুলে ফেললে। কিসের শীত আর কোথায় বা চোর? বস্তাগুলো যেন সব হাই ছেড়ে সার বন্দি হয়ে দাঁড়াতে লাগলো। ঘরে চাকরটা ভয়ের সুরে বললে, বাবু, এদিকে চেয়ে দেখুন। হাজারি 2টো চোখ বিস্ফোরিত করে চেয়ে বললে, বলে কি, আমার মশলা বস্তারা নাচছে। চাকর দুজনের দৃশ্য দেখেই ভয়ে দে চম্পট।
তখন এক অদ্ভুত কাণ্ড। বস্তাগুলো সব এক একটির পর একটি ঠকা ঠক করে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়ল। ইন্দব লবণের প্রকাণ্ড জাঁতরেল গোছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়েই শটাং গঙ্গার দিকে দে ছুট। অন্য বস্তাগুলো সব সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নিচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোডের ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো। নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলছে, পেছনে পেছনে চলছে সার বন্দি গুদামের অন্য অন্য বস্তা। এইভাবে হাজারির মশলার গুদাম উজাড় হয়ে গেল। শেষ রাত্রি, আকাশে ভাসা ভাসা মেঘ, গঙ্গার জলে মিটে জ্যোৎস্না। হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে। এ কি সত্যি না স্বপ্ন? নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে। লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত। আর বন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছল এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তার ওপর থেকে ধপাস ধপাস করে নিচে গঙ্গার জলে ডুব দিল। এইভাবে পর পর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো। এবারেও আগে ডুবলো নিলামের বস্তাগুলো, তারপর গুদুমের অন্য অন্য বস্তা। এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল। এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদাররা সকলেই বিজ্ঞের মতো ঘাড় নেড়ে এক বাক্যে বলে, আমরা অনেক আগেই জানতুম ভরা অমাবস্যার জাহাজ ডুবি, আর সেই লটের মাল কিনলে কিপটে হাজারি বিশ্বাস। ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেঁষিনি, এ মাল কিনলে আমাদেরও কি রক্ষা থাকতো।